الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وسيدنا কবর হাসর ফুলসিরাতে মন তোর কোনো আপন পাবি না কথা কোন ঠিক কিনা এরে আমার শরীফুরের যুবক ভাই মনে মনে ভেবেছ যুবক এখনো পর্যন্ত তোমার দাড়িগুলি এখনো পর্যন্ত কাঁচা তোমার চুলগুলি এখনো পর্যন্ত পাকে নাই তোমার মরণ অনেক দূরে জেনে রাখে যুবক কান খুলে শুনে রাখ তোমার মতো কত যুবক আমার মতো কত যুবক রাত্রেবেলা সুস্থ অবস্থায় তোমার ভিতরে দরজা লাগিয়ে ঘুমিয়েছিল এরকম বহু জ্বলন্ত প্রমাণ আছে রে ওই যুবকটা সকাল বেলা আরো দরজা খোলার সময় পাইছে না ঠিক কিনা বলে শরীফুরের বাপ মনে মনে ভেবেছ তোমার মরণ অনেক দূরে এখনো তোমার চুলগুলি খাঁচা এখনো তোমার একটা দাঁত পড়ে নাই জেনে রেখো শরীফুরের মা তোমার মতো কত মহিলা এই শরীফুর নামে নতুন বধূ হইয়া রঙিন শাড়ি লাগাইয়া নতুন বধূর সাজ সাজিয়া যেই ঘরের ভিতরে প্রবেশ করেছিল রে ওই ঘর থেকে সাদা মার্কিন করিয়া কবরে গেছে কিনা গেছে আরো জোরে বলেন একবার একটু তাকাইয়া দেখ কবর হাসর ফুলসিরাতে কোন পাবি না যিনি তোমার আপন হবেন তিনি কাঁদেন মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি مولانا لا إله زور لا إله زور لا إله زور لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীফুর পূর্বহাটি মায়ের দোয়া আদর্শ সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ আলী আব্দর সাহেব শরীফুর পূর্বহাটি সহসভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার আলী সাহেব সাবেক মেম্বার শরীফুর পূর্বহাটি আমার পূর্বে যিনি বয়ান করেছেন আজকের মাহফিলের প্রধান অতিথি আমার ভাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মসজিদে কোরআন
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মাওলানা আব্দুল হালিম ভুইয়া সাহেব সহ দিগর উলামায়ে কেরাম, আমার মুরব্বিয়ান আব্বা, নওজোয়ান আমার যুবক ভাই, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকর এবং সুজুদ যেই রব্বে কারীম আপনাকে আমাকে এত রাত্রে আজকের এই প্যান্ডেলের নিচে আমাকে কথা বলার, আপনাদেরকে শোনার মতো সুযোগ করে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজেদারে মদিনা সরকারে মদিনা নূরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আল্লাহ পাক যেন কবুল এবং মঞ্জুর করেন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, অনেক উলামায়ে কেরাম বয়ান করেছেন। শুধুমাত্র আমি আমার পূর্বের যিনি বক্তা ছিলেন ওনাকে হয়তো আপনারা বিষয় দিয়েছিলেন কবর ও হাসর, উনি সুন্দর করে আপনাদের সম্মুখে উপস্থাপন করেছেন। আমার ভাই, রাত্র অনেক মোটামুটি গভীর হয়ে গেছে। অবস্থার প্রেক্ষিতে আমি একটি আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আমি 3টি পয়েন্টের উপরে আলোচনা করব। কয়টি পয়েন্ট? আরো জোরে বলুন। আমি একটু সবাটাই বলতে আপনারা আমার চিনুন। আমি আবার একলা আওয়াজ করতে পারি না, আপনারাও অভিযোগ কথা কইবেন, কইলে পরে বুঝতে পারবো যে আপনারা ওয়াজা কথা বলেন। আমি যদি জিপ মিরাতে মনে করবো যে আমিও তোমাদের দেখতে যাবো, অত রাইতে কাটায় ওয়াজ যাও কথা। আমার আব্বাজিরা, আমার বাবাজিরা, আমার হাতে আল্লাহর কোরআন সূরা ইউনূসের ৬২, ৬৩ এবং ৬৪ নম্বর আয়াতের উপরে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা উপস্থাপন করব। আমার বন্ধু, আমার ভাই, এই ৬২, ৬৩ এবং ৬৪ নম্বর আয়াতে আল্লাহ 3টি খণ্ডে বিভক্ত করে ৬টি কথা বলেছেন। কয়টি কথা? আরো জোরে বলেন। কয়টি কথা? রব্বে কারীম বলেছেন, কোন মানুষ যদি আমি আল্লাহর বন্ধু হতে চায় তাহলে তার লাগবে 2 গুণ। কয় গুণ? 2 গুণ। কোন মানুষ যখন বান্দা থেকে আমার বন্ধু হয়ে যায় তার মধ্যে আসে 2 গুণ। 2 আর 2 কতই? 6। আর এই 4 গুণ যে অর্জন করবে তার জন্য 2টা সংখ্যা। 3 দুগুণে কতই? কথা হয় না? 6। মোটামুটি এই 6টি বংশের উপরে, 3টি বংশের 6টি কথা, এর উপরেই আমার আলোচনা। আমার বন্ধু, আমার ভাই, আমি ডাইরেক্ট আলোচনায় ঢুকি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। রব্বে কারীম জানায়া দিয়েছে কোরআনে, এ পৃথিবীর মানুষ শুনে রাখুন, জগৎবাসী রে, বিশ্ববাসী, পৃথিবীর মানুষ, কোন মানুষ যদি আমি রব্বে কারীমের বন্ধু হতে চাই, আমি রব্বে কারীমকে পাইতে চাই, আমি রব্বে কারীমের কাছের মানুষ হতে চাই, আমি রব্বে কারীমের কাছে যদি ওলি হিসাবে, বন্ধু হিসাবে ইজ্জত সম্মান লাভ করতে চাই, আমার আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, প্রথম নম্বরে গুণ তার লাগবে ঈমান। এরপরে আমার আল্লাহ বলেন ওয়া কানু ইয়াত্তাকুন, দ্বিতীয় নম্বরে গুণ হলো ওই মানুষটার অন্তরে লাগবে আমি রব্বে কারীমের ভয়। জবানটা করে বলি না সুবহানাল্লাহ। প্রথম নম্বর গুণ হলো ঈমান। প্রথম কি? ঈমান। 2 নম্বরে লাগবে আল্লাহর ভয়। জীবনে ওয়াজ শুনতে শুনতে বলি আল্লাহ ওয়াজ শুনতে শুনতে কানে ধরে, কই হুজুরি ওয়াজ তো কমন ওয়াজ, কই গৌসে পাকের বাবার কিচ্ছা, এরপরে আপনার খাজা, আপনার বিভিন্ন ওলিয়া উলিয়ার কিচ্ছা, সারালে কিচ্ছা, সব কিচ্ছা শুনছি গো হুজুর, সব কিচ্ছা ফেল হুজুর গো, আর কোন নতুন কিচ্ছা তুমি করবা? বন্ধু আমার, বাস্তবতার কোরআনের সাথে নিয়া মিলাও।
শুধুমাত্র গৌসে পাকের বাবার ওয়াজ শুনলে হবে না, বাবার ওয়াজ শুনিয়ে যারা গৌসে পাকের বাবা থেকে যারা আদর্শ নিতে পেরেছে এরাই আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দা হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেছেন দুইটা পয়েন্ট পড়াবে, দুইটা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বান্দারে, এ বান্দা শুনে রাখ, তুমি যদি আমি রব্বে কারীমের বন্ধু হতে চাও, তুমি যদি আমি রব্বে কারীমের বন্ধু হতে চাও, ঈমান আনার পরে দ্বিতীয় নম্বরে যে গুণটা লাগবে ওই গুণটা হলো তোমার অন্তরে আমি মুনিবের ভয়, আমি আল্লাহর ভয় তোমার অন্তরে লাগবে, তখনই তুমি ওলি হইতে পারবে। কি হইতে পারবে? ওলি। এক বেটা বাজারও সবজি বেচে, সবজি কিতা বেচে? বাইঙ্গন, মূলা, আলু এটা বিক্রি করে। ফজরের নামাজ পড়িয়া বাজারে গেছে, বড় হিসাবের মুরিদ, লম্বা দাড়ি। ফজরের নামাজ পড়িয়া টুপিটা লাগাইছে, পাঞ্জাবি লাগাইছে, পাঞ্জাবি লাগাইয়া ওই আপনার বাজারের মধ্যে গিয়ে সবজি যখন বেচে ফুকরা বাইঙ্গন নিচে দেয়, বালা বাইঙ্গন উপরে দেয়। ওই আসেনি না কথা হয় না, আছে কি বলে এর অন্তর মনে খুব আল্লাহর ভয় আছে নাকি? কথা হয় না, ভয় নেই। যদি ওই সবজিওয়ালার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, সবজিওয়ালার অন্তরে যদি রব্বে কারীমের ভয় থাকতো, ওই সবজিওয়ালা কোনদিন কোন মুসলমানের সাথে প্রতারণা করতে পারত না। ঠিক না বেঠিক? নবীজি বলেছেন মান গাশশা লাইসা মিন্না। নবীজি বলে আমার সাহাবায়ে কেরাম শুনিয়া রাখো, যে মানুষগুলি মানুষের সাথে প্রতারণা করে, নবীজি বলে ওই মানুষটা আমি নবীর করে না, ওই মানুষটা আমি নবীর করে না। আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি রব্বে কারীমের বন্ধু হতে চাও, রব্বে কারীমের বন্ধু হতে চাও, তোমাদের চরিত্র আমি নবীর সাথে মিলাও, সাহাবায়ে কেরামের সাথে মিলাও, তাহলেই মূলত তুমি আল্লাহর বন্ধু হতে পারবে। ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, এরকম বহু বিষয় আছে আমার বন্ধু। বিগত করোনার সময়ে এক আপনার চেয়ারম্যান সাহেব ইউনিয়নের জনগণের সব তেলের বোতল দিয়া উনি নিয়ে আপনার বর্ষালন বানাইছে। কথা হয় না? ঠিক না বেঠিক? বর্ষালন বানাইছে আপা, ঘুমায় তেলের উপরে তেল, তেল সমস্ত জনগণের মাল যে চেয়ারম্যান সাহেব মেরে নিল, যেই চেয়ারম্যান সাহেব বিজিএফ এর মাল ওয়ার্ড মেম্বার লইয়া চুক্তি হইরা বেচা দেয়, জিগাইতাম চাই ওই মেম্বার সাহেবের অন্তরে আল্লাহর ভয় আছে? কত আজ গেল হই আমার বন্ধু, আমার ভাই সবাই বলে হুজুর করতে পারে বড়াস করুন, কি ওয়াজ করে করতে কই মেম্বার সাহেব দেশ কই তাই হামই। কত কন্ট্রাক্টর দেখছি রে, স্কুল কন্ট্রাক্ট নিছে, রোডের বদলা বাস দেয়া দে, বাস দেনি দেনি, রোডের বদলা বাস দে। জিগাইতাম চাইলে জয়পুরের ভাই শুনিয়া রাখ ভাই, রব্বে কারীম কুরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিছে ওলি হইতে দুই গুণ লাগে, দুই গুণ লাগে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। রব্বে কারীম বলেন ঈমান আনার পরে যেটা লাগবে সেটা হলো আমি রব্বে কারীমের ভয়। আর ভয় আরো জোরে হয় আল্লাহর ভয়। যে মেম্বার সাহেব আল্লাহর ভয় করে, যে চেয়ারম্যান সাহেব আল্লাহর ভয় করে, বিজিএফ এর মাল বয়স্ক ভাতার কার্ড আপনার নিজের আপনার আত্মীয় স্বজনের নামে দিয়া মারতে পারে না, মারতে পারে না। বোঝা গেল যে মেম্বার সাহেব ওই চেয়ারম্যান সাহেব ওই সমস্ত জনগণের মাল মারিয়া খায়, বোঝা গেল তার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নাই। ঠিক না বেঠিক? ভাই আমার বন্ধুরা আমার, ও আমার বন্ধু শুনিয়া রাখো, ওলি আল্লাহ ওয়া শুধু শুনলে হবে না। হুজুর আমি ওলি হইতাম তো হইরুন কি টাকা ওষুধ খাই, কি টাকা সব জমানা উল্টাম। যারা হালাল খায় না মজা দেয় না, যারা আরাম খায় না মজা দেয়, কথা হয় না। যারা আরাম খায় এরা নামাজের প্রথম নম্বর কাতারে, যারা হালাল খায় এরা নামাজে যায় না। বন্ধু গো আমার ভাই শুনে রাখো, তুমি যদি ওলি হতে চাও হারাম খাইলে জীবনেও ওলি হওয়া যাইতো না। ঠিক না বেঠে?
কষ্ট হয় আব্বা বলতে বাঘের বাবা নাম হলো আবু সালেম মুসা জঙ্গি কিচ্ছা আপনারা জানেন কিচ্ছা হওয়া উদ্দেশ্য নাম তাজ দিয়ে যায় আমার ভাই বলতে বাঘের বাবা তসবিহ নিয়ে বয়ে রয়েছেন নদী ভারো পেটের মধ্যে খিদা লাগছে নদী দিয়া বাসা যায় আপনার আপেল ফল কি ফল আপেল ফল তার খাইছে বর্তমান বাজার ধরেন সব চাইতে উচ্চ মানের আপেলের দর 160 টাকা কেজি 70 টাকা কেজি এর উপরে নাই আসেনি এর উপরে নাই আপেলটা আপনার 10টা ধরে একটা আপেলের দাম মাত্র হয় আপনার 16 টাকা 16 টাকা 16 টাকা 18 টাকা দামের একটা আপেল হচ্ছে বাকের বাবা খাইছেন খাইয়া মনে মনে কইতাছে রে ওই আপেলটা আমি কার আপেল খাইলাম রে কার আপেল খাইলাম এটা তো আমার জন্য হালাল নাম কিতা না হালাল নাম কার আপেল আমি খাইলাম যদি আমার মাওলা কিয়ামতের ময়দানে রাব্বে কারিমের আদালতে যদি আমারে জিগায় ওয়া মুসালে নদী দিয়া বেসা গেছিল আপেল কার আপেল তুমি খেয়েছিলা আজকে তুমি তার দাম দিয়া যাও রাব্বে কারিমের আদালতে জবাব দেওয়ার আমার কোনো হক নাই জবাব দেওয়ার হক নাই মাফ চাওয়ার জন্য বাড়ির মাইজে গেছে বেটা মাফ দিত না 18 বছর পর্যন্ত ওই মালিকের বাড়িতে চাকরি আছে চাকরি খাইতে বেরোন মেয়ের বিয়া হচ্ছে কথা হয় না 18 বছর পর্যন্ত যদি একটা আপেলের জন্য কিসের জন্য 18 বছর পর্যন্ত যদি একটা আপেলের জন্য চাকরি হারা লাগে মালিকের বাড়িতে শেষ পর্যন্ত মেয়ে বিয়ে হইয়া মুক্তি নেওয়া লাগে শিখাইতাম চাই তোমার জীবনে আমার জীবনে কত বেতন আইন ফেললে কত কেত আপনার কথা কেন ঠিক না হয়েছে বাস্তব সব কিছু আসমান আসমানের নিচে বাস্তবিক প্রবাস নেই যে আওয়াজে মানুষের চরিত্র সংশোধন হওয়া দরকার কোন ওয়াজ করলে মানুষ আরাম থেকে বাঁচবে কোন ওয়াজ করলে মানুষ নামাজ হবে কোন ওয়াজ করলে পরে মানুষ মানুষের হক পারবে না এরকম বাস্তবিক ওয়াজে তো আছে আমার বন্ধু আমার ভাই বাবা যদি এরকম আরাম খাওয়ার কারণে একটা ফল খাওয়ার কারণে 18 বছর পর্যন্ত মাপ চাইলেন বাড়িতে বসে এরপরে আপনার মেয়ে বিয়ে করলেন তারপরে আপনার মাপ পাইলেন জিগাইতাম চাই বন্ধু গো ও আমার শরীফপুরের ভাই আজ পর্যন্ত যারা দুনিয়ার স্বাদ আল্লাহর জন্য আমরা সুদ খাওয়া ছাড়তে পারি নাই মানুষের হক মারা আমরা ছাড়তে পারি নাই জীবনে যদি কোনো দোকান থেকে বাকি আনে এই দোকানের সামনে দাঁড়িয়ে দিত না ফোন দে মালিকে করে না বুঝতে বুঝতে বাড়ি গেছে বাড়ি দিয়ে চলেছে বাড়ি বন্ধ ফুলারে হয় বাড়ি ফুলা তো শুনে বুঝতে বোঝে না আব্বাই বলছেন আব্বা বাড়ি নেওয়া আব্বা বলছে আব্বা বাড়ি নেওয়া মেরা বুঝতে মালিক আছে জানি এরা করে দুনিয়ার জমিনে তুমি মানুষকে তুমি ফাঁকি দিতে পারো মানুষে তুমি ফাঁকি দিতে পারো মানুষে তুমি ফাঁকি দিতে পারো রব্বে কারীম কুরআনে জানায়া দে বান্দারে ফামান ইয়ামালু মিসকা লা দারুরাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা যতক্ষণ বন্ধ রাখবেন না চিৎকার করে আল্লাহু আকবার আর কথা আরো জোরে বলেন পৃথিবীর মানুষ ওই পাখি দোকানদারের পাখি বলো আর তুমি আইচালা বলো আর কুকরা বাইন্দ নিচে দিয়া বালা বাইন্দ নিচে দিয়া বিক্রি বলো আর দুধের সাথে হানি আরো জোরে আমার ওয়াইফ যখন দেখলেন আমার ওয়াইফের জন্য রুজি না করছি আমার আম্মার জন্য দুইজনে খায় দুধ খায় গরুর দুধ আমার ওয়াইফে বলে স্বামী গো এখন দিয়ে আগের মতো আর গরু দে না আমি কই রে ঠান্ডা লাগাই লাইছে কথা 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 আগে দিছিল বালা না যেই দেশে কাস্টমার বাইরে গেছে কথা লাগাই যখন কথা বলা যে সমস্ত দুধ বিক্রেতা দুধের সঙ্গে পানি মিশাইয়া দেন
মনে মনে ভেবেছো এই গুনার জন্য আমার আল্লাহ তোমারে ধরত না, এই গুনার জন্য আমার আল্লাহ তোমারে কিচ্ছু হইতো না, তুমি মানুষের বাকি দিতে পারো। আমি রব্বে কারীমের চক্ষু যদি চক্ষু থেকে কেউ বাকি দিতে পারে না, বাকি দিতে পারে না, সব আমি রব্বে কারীম দেখতে পাই। ঠিক না ঠিক? আপনারা যারা বসা আল্লাহর একটু আর যারা তারা এসে যারা আমার আব্বা লাগবেন ভাই কিতা করবেন দেশের বেটা আইন কিতা করবেন কোন জায়গায় কিতা করবেন আইন আব্বা জিরা এটা আইন আইন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা আইন যাই না তারা ইনশাআল্লাহ এ সাধনা আপনারা লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা মাদিনা গোলাম আমাইবে মুর্শিদি মোরে মাদিনা গোলাম মাদিনা গোলাম আমাইবে মুর্শিদি মোরে মাদিনা গোলাম। আমি বলতেছিলাম আমার ভাই রব্বে কারীম জানায়া দিলেন কোরআনে তুমি ব্যবসা বাণিজ্য বলো, খেত খামার বলো, দোকানদারি বলো, দুধ বিক্রি বলো, বাজারে তুমি ব্যবসায়ী হও, তুমি দান ব্যবসায়ী হও, জেনে করে প্রত্যেকটা করবে যখন তুমি আমি মনিবকে ভয় করবে মনে মনে ভেবে নিও তোমার যদিও মাথার মধ্যে বড় বড় পাগড়ি নাই, লম্বা লম্বা আসকান জুব্বা নাই, দাড়িও বিশাল লম্বা নাই, জেনে রাখবা তুমি ওলি হইতে তোমার আরো বেশি দেরি না। কতক্ষণ ঠিক না? এরকম বহুত আমি ব্যবসায়ী দেখছি নামের আগে আগে আজি 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 হয় এটা হলো আপনার খাদ্য ভান্ডার, শাহজালাল খাদ্য ভান্ডার, শাহজালাল কি জালাল আরো যদি হয় শাহজালাল খাদ্য ভান্ডার। এবার গেছে মাঠো দান কিনতো, দান কিনছে রে বেটার দান কিনা ফালাইছে আপনার উঠানো ফালাইয়া যত বুন্দার মারি আসছে নাইয়া লাইছে কিতাবে আইছে কের মাটি কথা হার মাটি ইঁদুরের মাটি পিছাইয়া ইঁদুরের মাটি ওই দানের সাথে মিশাইয়া যে সমস্ত দান ব্যবসায়ীরা দান ব্যবসা করতেছে এরা অন্তর আল্লাহ নাই মনে মনে বছরে দান ব্যবসায়ী পার ভাইয়া যাইবাই পার ভাইয়া যাইবাই নারে না নারে না আজকে তুমি আরো তার মালিক রে তুমি দুকা দিছো নবী কইছেন মানগাসা ফালাইসা মিন্না যারা প্রতারণা করে এরা আমি নবীর দলে না। ও দান ব্যবসায়ী তুমি 80 বার ওয়াজ করো কয়বার 80 বার ও হুজুর আমি কিন্তু চিনতে বেতন দে বেতন দে সারাদিন সারা সকাল পর্যন্ত বাড়ি কাজ করতে করতে স্কুলে যাইতো 10টায় গেছে 12টায় কয় ঘন্টা গেছে আরো জোরে হইল 2 ঘন্টা ওই 2 ঘন্টা সময় পর্যন্ত বাচ্চাদেরকে টিচিং থেকে শিক্ষা থেকে বঞ্চিত হইরা যে মাস্টার সাহেবের টিহান নিতেছে জিগাইতাম চাই যদি ওই মাস্টার সাহেবের অন্তরে খোদার ভয় থাকতো রে খোদার ভয় থাকতো ওই মাস্টার সাহেবের অন্তরে জীবনে বসে স্কুলে যদি মাস্টার সাহেব কেউ তদারকি নাও করতো এরপরে বসে বাপ যথাটাই লেগে উপস্থিত হইতো যদি বই থাকতো তার অন্তরে আল্লাহর কথা বলেন ঠিক না বেঠে এরকম আসেনি কিছু আসেনি কিছু ভাইয়েরা আমার বন্ধুরা আমার আমার বন্ধু শুনে রাখো আমার ভাই আব্বাজিরা শুনে রাখ যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে আপনার ইমাম হতে পারে, মুয়াজ্জিন হতে পারে, ব্যবসায়ী হতে পারে, কর্মচারী হতে পারে, চাকরিজীবী হতে পারে। জানিয়ে রাখো যে কোন মানুষ যদি দায়িত্বের ব্যাপারে যদি অবহেলা করে দায়িত্বের ব্যাপারে অবহেলা করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই তার কাছে দায়িত্ব সম্পর্কে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন। হাত তুলে বলেন ঠিক কিনা?
আমার বন্ধুরা আমার, বলতেছিলাম আমার ভাই তুমি ব্যবসা করো। আল্লাহর এক মস্ত বড় বুজুর্গ, উনার কাপড়ের দোকান। কিসের দোকান? কাপড়ের দোকান। উনি আরতদার কাপড়ের ছোট ছোট খুচরা দোকানদার গুলি, তার কাছ থেকে আপনার কাপড় নিয়ে যায়। কি নিয়ে যায়? কাপড় নিয়ে আপনার গ্রামে গঞ্জে বিক্রি করে, আবার বিকাল বেলা সব টাকা ফেরত দিয়ে আসে, লাভটা নিয়ে যায়। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এমন একজন আল্লাহর একটা বড় বুজুর্গ, জেনে রাখবেন আমরাও ব্যবসা করি, বুজুর্গরাও ব্যবসা করেন। করে কিনা করেন? আমরা তো সব বাটপারি, মানুষের সঙ্গে বাটপারি করা এমন তার শুরু হয়ে গেছে। ওই আল্লাহর বুজুর্গ দেখলেন একটা কাপড়ের গাঁথির মধ্যে কিছু কাপড় টুটা জাতীয়, কি জাতীয়? টুটা জাতীয় কিছু কাপড়। ও আল্লাহ বড় বুজুর্গ যেই মানুষটা কাপড় নিয়ে যাবে মাঠে ময়দানে, তারে বলেছে ভাই, তারা বলেছে ভাই যেখানে তুমি ওই কাপড় গুলা বিক্রি করবা, এখানে 5-7টা কাপড় আছে, কাপড় গুলা টুটা জাতীয়, কাপড় গুলা গুণগত মান ভালো না, তারে বইলা দিবা। আর টুটার জন্য সেই পরিমাণ আপনার কম রাখা দরকার, তুমি কম দিবা। কম নেওয়ার জন্য বলছে। ওই লোক চিবা দিয়ে আরো কাপড় বিক্রি করবে। যাইয়া দেখে রে বিদেশে একটা আপনার মুসাফির আসছে কাপড় কেনার জন্য, ঘোড়ার উপরে সবার হইয়া। ওই লোক নামছে, নামার পরে তারে দিকে ভাই এই কাপড় গুলির দাম কত? ওই কাপড় যুক্ত কাপড়ের দাম না কমাইয়া ভালো দামে তার কাছে বিক্রি করে দিয়েছে পুরো দামে। সে ভিতরে দেখে নাই, কাপড়টা নিয়ে আসে চলে গেছে। এবার সে আপনার অন্যান্য দিন আর অনেক দেরি হয়, আজকে অতি তাড়াতাড়ি এক জায়গাতে বিক্রি করে দেওয়ার কারণে সে তাড়াতাড়ি চলে আসছে মালিকের কাছে। আল্লাহর বুজুর্গ জিজ্ঞাসা করে, অন্যান্য দিন তুমি দেরিতে আসো, আজকে কেমন করে তাড়াতাড়ি আসলে? বলে হুজুর লাগাইছি ছক্কা। বড় খুশি, কি হয়েছে? হুজুর আপনি তো বলছিলেন খারাপ দাম, খারাপ কাপড় গুলি কম দামে দিতাম। হুজুর গো এমন এক মগারে হয়েছি, মগায়ার দেখছে না বুল্লা, আমিও কিতা করছি, বালা দামে সব কাপড় দাঁড়াইছি। মনে মনে ভাবতেছে মনে আপনার বুজুর্গি প্রথম করে দিছে, আপনার বালা দামে সব কাপড় বিক্রি করে দিয়েছে, আর ওই লোকে ঠকাইছে। আরে ঠকাইছে ক্রেতারে, ক্রেতা যে কিনছে। ভাই আমার, বন্ধুরা আমার, যারা ব্যবসা করে শুনে যান, ওয়াস্ত সৌভাগ্য হইতেছে আমরা যে ব্যবসা করি, ব্যবসার একটা সুন্দর তরিকা আছে। আরো জোরে বলেন, আছে। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর বুজুর্গ জিগায় ভাই কি তুমি করলে? আরেক ভাই তুমি ঠকাইলেন। সে ওই কাপড় গুলা নিয়ে কম দামে বিক্রি করা লাগবে, তার লাভ হবে না। কি করলে তুমি রে? তাড়াতাড়ি টাকাটা আমার কাছে দাও। উনি একটা তেজস্বী একটা পুরার উপরে সাওয়া হইয়া ওই কাপড়ওয়ালার কাছ থেকে বিবরণ লইয়া রওনা দিছে ওই প্রতীকের দিকে। জুড়ে হন না সুবহানাল্লাহ। আমরা কইলাম না আল্লাহ বসাইছি কথা ওরে ওরে আরা লেঙ্গা কি দিছে? ওই লেঙ্গা তো আমি যে কাজ করে রাখ খেলা বাজার যাতে মানুষ না বুঝতে পারে এটা যে লেঙ্গা কথা হয় না। আসেনি রকম, আসেনি রকম। তাই মনে বড় ইমানদার নাকি? নিজের মনে মনে বাবা যদি বসাইতাম পারি তো মাশাআল্লাহ কে হয়। এটা আমরা চরিত্র, আমরা মুসলমান, আমরা কি মুসলমান চরিত্র কেন? আমরা ঘরে হাটে ব্যবসা, হানি সারে হাটে রাস্তায় হয় এখন মোবাইল সেগুন হাট দিব, খিদা দিব, সব দিতে মেরা বড় কুলমান হয়। আমার দোকানের নাম মানে কিটা খাজা বাবা ফার্নিচার। কি ফার্নিচার? খাজা বাবা ফার্নিচার। খাজা বাবা না আরো বাবা আরো এতে আমরা ইমানদার। যদি ইমানদার হয়, যদি ইমানদার হয়, মুমিন হয়, অন্তরে আল্লাহর ভয় থাকে, যা বলছে তা দিব। কথা হয় না? ঠিক না? তাহলে বোঝা গেল কারণ করে কিটা আছে, ভয় আছে। আমার বন্ধু, আমার ভাই,
খুশি একটা কুড়ার উপরে সাওয়ার হইয়া রওনা দিয়েছে সেদিকে যেদিকে মুসাফিরটা গেছে কাপড় নিয়ে সব টাকা নিয়ে মুসাফিরের বিবরণ যেরকম দিয়েছিল ওই কাপড়ওয়ালা সেরকম পেয়েছেন এরকম বিবরণ মুসাফা করলেন সালাম কালাম করলেন ডাক দিয়া বলে ভাই তুমি ওই কাপড়গুলা কোথা থেকে এনেছ বলে হুজুর মিনিমাম 10 থেকে 12 মাইল দূরে একজন প্রতি কাপড় ব্যবসায়ীর কাছ থেকে আমি কিনেছি বলে কত দাম বলে এত টাকা বলে দেখে তো তোমার টাকা তুমি চিনতে পারো কিনা বলে হুজুর এই টাকাগুলি আমার ছিল ডাক দিয়া বলে ভাই বেয়াদবি মাফ করবেন তোমার সাথে একটা প্রতারণা হয়ে গেছে গো আমার ওই কাপড়ওয়ালাটা আপনাকে ত্রুটিযুক্ত কাপড় দিয়েছে ভালো কাপড়ের দামে ভাই আপনি ইচ্ছা করলে সেই পরিমাণ টাকা আপনার মনে হয় আপনি এখান থেকে নিয়ে যাইয়া আমারে কম দিতে পারেন অথবা টাকা নিয়ে আমারে কাপড় পুরি ফেরত দিতে পারেন আমার কোনো অসুবিধা নাই নবীজি বলেছেন বিক্রিত মাল ফেরত লওয়া নবীজির সুন্নাত সুবহানাল্লাহ বিক্রিত মাল ফেরত লওয়া নবীজির আর আমরা ব্যবসায়ী কি দাস এর মধ্যে কথাই তাল কোনা নাই তাকো না কোনা নাই তাকো কত বড় কথা নবীজি বলেছেন বিক্রিত মাল ফেরত দাও নবীজির সুন্নাত ফিকার ভাষায় বলে খিয়াল রুয়া খিয়াল রুয়া আমার বন্ধুগণ আমার ভাই আমরা তো ব্যবসায়ী নামের আগে বড় বড় আজি লাগাই আর কত টাকা বিল লাগাই আমার ভাই ব্যবসা দিছে কোন মাল ত্রুটি হইলে বিরোধ করে না লেখছে শুনতে হইয়া ওই কিতাব মধ্যে আর ওই খবরের ব্যাগের মধ্যে হয় ধন্যবাদ আবার আসবেন খুব পেয়ে যাই আর বিক্রিত মাল ফেরত দেওয়া ফেরত দেওয়া হয় না কত বড় ইমানদার তাই না হ্যাঁ তাই না আজি ওই প্রফেসর আলহাজ মাহমুদ আসেনি রে আসেনি রে কি আছে তুমি জানিছে যে বিক্রিত মাল শর্ত সাপেক্ষে ফেরত দেওয়া হয় নবীজির সুন্নাত নবীজি বলছেন বিক্রিত মাল ফেরত দেওয়া আমি নবীর সুন্নাত আর তাই লস বুঝাইয়া তাই হ্যাঁ হ্যাঁ হাইলে করবে হাইলে দে করবে আর কত মাল বাজে আছে সব মানুষের কাছে আসেনি রে গতবার আমি একটা ব্যাগ কিনতাম আমি তো গরিব বুঝি ব্যাগ কিনতাম হবিগঞ্জে একটা বড় দোকান ব্যাগ কিনাচ্ছি আইনা দেখি বাড়ি আইনা দেখি লাগে না আরে কিতা রে লাগে না কিতা দেখি সেন বাংলা কিতা বাংলা সেন বাংলা লাগে না তাই বলে গেছি কই ভাই এটা কেন আমার ধরন আর একটা ব্যাগ আমারে চেঞ্জ করে দেন ওকে রে কই ভাই যেমন সেন সমস্যা হয়তো কেন লাগে আমি কই ভাই নিছি আমার তো ভুল আমি তো আমার টাকাইছি না সিনে ওরা তো নিত না আমি কই ভাই দেই না দেই না কেন এলা কথা আমি হয়ে যাই কি হিসাবে কথা বল লবড় হিসাবে কিতা উঠি আমি হইম না হই আপনি মুসলমান আমি মুসলমান দেখি আমার দাড়িও আপনার আছে হ্যাঁ আজ দাড়ি আছে নমাজ শুরু করি ওই এলা কথা না আমি তো বড়াই পুরা হটালি লবণ মেসাবান এলা কথা হয়ে যায় কিতা উঠি আমি কই নই বুঝি কইছই বিক্রিত মাল শর্ত সাপেক্ষে ফেরত দেওয়া নবী সুবহানাল্লাহ কোন দিকে বেরা কোন গরম কোন গরম হইছে কইছু এটা লাইলো জুর কোন দিলি আর দিতাম না আমি আব্বা তোর কি করে তো আব্বা তো জন্য এটা আমরা চরিত্র কথা বলে এটা আমরা চরিত্র একটাই মাত্র কারণ আমাদের সমাজের সমস্ত ওয়াজ হয় বাস্তব নয় কোনো ওয়াজ নেই কথা ঠিক না ঠিক বাস্তব কোনো ওয়াজ নাই খাজা মুফতি রহমাতুল্লাহ আলাইহি আপনার আজমির জমি নইছিলা সানজান নামক গ্রাম থেকে ইসলাম প্রচারের লাগি আর আমরা কি তাও আমরা খালি নিজের বিয়ে বাচ্চা করে হাঁটতে 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 এদিকে আমরা সমাজ কথা ঠিক না ঠিক আমার বন্ধু আমার ভাই এবার দ্বিতীয় নম্বর স্টেপ 61 নম্বর আয়াত আল্লাহ বলেন আলাম ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও যারা আমার বান্দা থেকে বন্ধু হয়ে গেছেন পৃথিবীর মানুষ
ওই সমস্ত মানুষগুলো কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, জবানটা খুলে বলি না আল্লাহু আকবার। এরা কোনো ভয় নাই, চিন্তা নাই, ভয় নাই, চিন্তা নাই। খাজা মাইনুদ্দিন চিশতির নাম আমরা বহু শুনেছি। উনি গিয়েছিলেন মদিনাতুল মুনাওয়ারায়, নবীজির রওজা জিয়ারত করতেন। যেই মাত্র সালাম উনি দিয়েছেন, উনি এত বড় আল্লাহর বুজুর্গ ছিলেন, ওই নবীজির সালামের উত্তর তিনি শুনতে পাইলেন। বড় করে বলি না সুবহানাল্লাহ। সালামের উত্তর তার কিটা শুনতে পাইলেন। নবীজি বলেন, ও মাইনুদ্দিন, মাইনুদ্দিন রে, আমার সাহাবী বল দুনিয়াতে নাই, আমি নবীও দুনিয়ার জমিনে আমি নবীও নাই, তাবিঈনগণ চলে গেছেন। ও মাইনুদ্দিন, তুমি আমি নবীর পক্ষ থেকে হিন্দুস্তানের জমিনে কালিমার দাওয়াত পৌঁছিয়ে দাও। কিসের দাওয়াত? আরো জোরে বলেন। কালিমার দাওয়াত। তাবলীগ খারে করে বুঝে যাও, তালিম খারে করে বুঝে যাও। এখন তো তাবলীগও বুঝে না, তালিমও বুঝে না, কথা হয় না? তাবলীগও বুঝে না, তালিমও বুঝে না। তালিম খারে করে, তাবলীগ খারে করে। কোন মুসলমানদের কেরাত শিখানি, কোন মুসলমানদের কালিমা শিখানি, কোন মুসলমানদের আত্তাহিয়াত শিখানি, কোন মুসলমানদের দুরূদ শরীফ শিখানি। এটার নাম হলো তালিম। এটার নাম কি? কথা হয় না? এটার নাম কি? তালিম। আর খাজা মাইনুদ্দিন আজমেরি সানজারি, খাজা মাইনুদ্দিন চিশতি ওই আরব আমিরাত থেকে চলে আসছেন হিন্দুস্তানের জমিনে। যারা কালেমা পড়ে ভাই, তাদের কাছে কালিমার দাওয়াত পৌঁছাইয়া দিলেন। এটার নাম হলো মদিনার নবীর পক্ষ থেকে তাবলীগ। কথা হয় না? এটার নাম কি? তাবলীগের প্রতিষ্ঠাতা মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা তাবলীগের প্রতিষ্ঠাতা মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাদ দিয়া মন করা তাবলীগের উসুল বানায়া তাবলীগ প্রচার করে, নিঃসন্দেহে ছেড়ে রাখবেন এটা বেদাতি তাবলীগ, বেদাতি তাবলীগ। হাত তুলে বলেন ঠিক কিনা? তাবলীগের প্রতিষ্ঠাতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা হয় না? সর্বপ্রথম তাবলীগ আল্লাহর জমিনে কাফের বেঈমানের কাছে সর্বপ্রথম তাবলীগের দাওয়াত দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই মানুষটা যেই কাজ সর্বপ্রথম করে, তিনি হন সেই কাজের প্রতিষ্ঠাতা। কথা যেমন দাসপুর একটা মসজিদ এলাকাতে বানাইছে, জায়গা দিছে, মসজিদ বানাইছে। জিগাইতাম চাই যে বেটায় জায়গা দিছে, যে বেটায় মসজিদ বানাই দিছে, টাইম দেখো ওই মসজিদের প্রতিষ্ঠা। মানে আগ বেড়াই ঠাইস লাগা, ঠাইস লাগা, কদিন পরে ঠাইস লাগাইছে, নাম পাল্টাই না, প্রতিষ্ঠাতা ওই বলি, কথা হয় না? তাবলীগের প্রতিষ্ঠাতা কারা? নবীজি। কে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা। এই বিদারা দাবি করে প্রতিষ্ঠাতা, দাবি করে তাহলে বোঝা গেল এটা হলো তার মন গড়া তাবলীগ। কথা কষ্ট হইতেছে? যদি আমার কথা খারাপ হয়, আমার বান্দার ইনশাআল্লাহ উত্তর দিয়ে দেব। আমাকে ভাই অসুবিধা আছে? অসুবিধা নেই। আমার কোন তুই মূল্য না বলে দু কথা হয়ে গেছে। হযরত খাজা মাইনুদ্দিন আজমারি সানজারি কালিমার দাওয়াত, যারা জীবনে কালিমার দাওয়াত পৌঁছায় নাই, এরার খানে কালিমার দাওয়াত পৌঁছাইয়া দিছে। এটার নাম হলো তাবলীগ। এটার নাম কি? তাবলীগ। বাংলা গাই বাল্লিগু তাবলীগান, তাবলীগ শব্দটা বলে কফিরুনে মজদর। আমার বন্ধু গো, খাজা মাইনুদ্দিন চিশতি তাবলীগের দাওয়াত দিয়েছে হিন্দুস্তান। বুঝেছেন? হিন্দুস্তান মুসলমান একটাও নাই, সব কাফের বেঈমান। দাওয়াত নিয়ে গেলেন তাবলীগের। সেখানে তাবুত টাঙাইলেন ফজরের নামাজে, যেই মাত্র শুরু হইছে, ওয়াক্ত হইছে, এবার তিনি আল্লাহু আকবার বলে একটা আযান দিবেন। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এমন একটা বেলায়েতের কণ্ঠ দিয়ে
তিনি আজান দিছে রে। শুনে রাখ, শুনে রাখ, একদিন আমাদের আজান তো 3 বারই দূরে যায় না, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি আজমারি সানজারি এমন আল্লাহর বুজুর্গ ছিলেন, এত বড় আল্লাহর বুজুর্গ ছিলেন, এমন আজান দিছে সেই আজানের প্রতিধ্বনিতে ফিত্তিরাদের বিল্ডিং পর্যন্ত কম্পন শুরু হয়ে গেছে। আর বিল্ডিং কি রাজা? ফিত্তিরাজা। আমদারে যদি বাটানি ওজন আপনি জানেন একটু আমেরিকা গিয়ে একটু ওয়াজ করে নেন, হকের ওয়াজ হইব, আপনার পরিমার ওয়াজ হয়, আপনার নামে গুলি করে মাইলিব। বন্ধু আমার ভাই শুনিয়ার করে ফিত্তিরাজা এমন কম্পন শুনিয়া বাহিনী পাঠাইলেন, যাও যাইয়া দেখো তো কে আসছে আমার ওই রাজত্বের মধ্যে, কি এমন আওয়াজ দিছেন যে আওয়াজের কারণে আমার বিল্ডিং কম্পন শুরু হয়ে গেছে। কোন রাজা আক্রমণ করলো কিনা, আমার রাজত্ব নিয়ে যায় কিনা। বাহিনী পাঠাইছে, পাঠানোর পরে যাও আপনার পাঠানোর পরে গিয়া যায় ফকির, কি তোমার পরিচয়, কেন তুমি আসছো কেন, মাথায় পাগড়ি, গায়ের মধ্যে আপনার সাদা জুব্বাম। খাজা মঈনুদ্দিন চিশতি আজমারি সানজারি ডাক দিয়া বলে, আমার নাম মঈনুদ্দিন, আমার বাড়ি হলো সানজার। কোন জায়গা? সানজান। বলে কেন এসেছো? বলে আমি আইছি রে আমার মদিনার নবীর পক্ষ থেকে দাওয়াত লইয়া মানুষের কানে কালিমার দাওয়াত পৌঁছাইয়া দিতা। কালিমার দাওয়াত। और আপনার কথা বলে ভাই তুমি এখান থেকে চলে গেলে চলবে না কেন? খাজা মঈনুদ্দিন চিশতি কয় যেহেতু ময়দানে নেমেছি মুসলমানের ঈমান হলো ময়দান ছেড়ে কোনো মুসলমান পলায়ন করতে পারে না। প্রয়োজন মনে হয় হুসাইনি মুসলমান গুলি জীবনে ময়দান ছাড়িয়া ময়দান ছাড়তে পারে না, ময়দান ছাড়িয়া পলায়ন করতে পারে না। প্রয়োজন হয় জান দিবে, জান দেওয়া লাগবে, জান দিবে, তবুও ময়দান ছাড়তে পারে না। ঠিক না বেটি? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্নাবাদ জিন্নাবাদ, আল্লাহু আকবার। বন্ধুরা আমার বলতেছিলাম ইতিহাস তালাশ করে দেখুন, সাহাবায়ে কেরাম ময়দানে নিজের জান পর্যন্ত বিদায় দিয়েছেন। কিছু সমস্ত নাস্তিক বেঈমান মনে করে এরা বাংলা জমিন দখল করে ফেলেছে। না রে না, না রে না, নাস্তিক বেঈমানের দল শুনিয়ারা তোদের দোষাবে ওই সচির মতো তোদের পরিত্রাণ হবে। কথা বলেন ঠিক না বেঠে? নাস্তিক বেঈমানের দল শুনে রেখো, যতদিন পর্যন্ত বাংলা জমিনে হকপন্থী উলামায়ে কেরাম থাকবে জেনে রাখিও নাস্তিক বেঈমানের দল তোদের ঠিকানা বাংলা জমিন হবে না, বাংলা জমিন হবে না, তোদেরকে টিকেট দিয়ে আপনার হারা যেতে হবে। এ দেশ শাহজালালের দেশ। বন্ধুরা আমার শাহজালাল সবে নামাজের ওয়াজ করতে করতে আমি একবারে বন্ধু গেছিলাম, কিন্তু শাহজালাল সাফালি জানামাজ নিয়ে আসতে পারে, সাথে একটা তরবারিও ছিল। কথা বলে না? জানামাজের ওয়াজটা করে রাখো, তরবারি ওয়াজটা করম। হাজি হয় কোন ওলি আল্লাহ যুদ্ধ করছুননি জিগাইতাম চাই আমার বন্ধু আপনার নাসির উদ্দিন সাহেবের নামের আগে একটা লাগাই বলি আল্লাহ মানুনি না, মানুন না, মানুনি না, মানুন না। যুদ্ধের ময়দানে যিনি সেনাপতির দায়িত্ব পালন করেন, সুবহানাল্লাহ বলেন, যেখানে যুদ্ধ নাই সেনাপতিও লাগে না, সিপাহও চালাওয়া লাগে না। বোঝা যায় রে শাহজালাল শুধুমাত্র জানামাজ বুঝাইছে না, জানামাজ বুঝাইছে না, সাথে করে তরবারিও লাগছে। তরবারি যেখানে লাগবে সেখানে তরবারি, যেখানে তসবি সেখানে তসবি। আমরা বলি আমরা হলো খানকাতে পীর আর ময়দানে পীর। আমার বন্ধু শুধুমাত্র তসবি দিয়ে ইসলাম আসে নাই, তসবি দিয়ে ইসলাম আসে নাই। আমার বন্ধুগণ কিছুদিন আগে মুরগি হবি না, বুঝছেন না, মুরগি হবি সে একটা টকশো করছি না, ওই ইসলামকে ওই তরবারি কেন উত্তর আলে মোলামারা দিয়েছে।
ইসলাম তরবারিতে আসে নাই, তবে ইসলামের জন্য তরবারি ব্যবহার হয়েছে। কথা বলে না বন্ধুরা আমার? খাজা মাইনুদ্দিন আসমানী সানজারি সামনে দাঁড়াইয়া পৃথিবীর বাহিনী আপনার কথা বলতেছেন, দাঁড়াইয়া দাঁড়াইয়া। খাজা সাহেব একটু বইয়ে কথা বলো না, যে মাত্র বইছে বইতে দেরি, এদের সমস্ত শরীর একেবারে পাথরের মতো হইতে দেরি না, পাথরের মতো হয়ে গেছে। ফিরতিরা দেখে রায় না গেছে, গিয়া দেখা দাঁড়িয়ে বুঝছে কিতারে প্রশ্ন করে ফান করতাম না লড়ে নাম ফিরতিরা আব্বাসে আমার লুকরে এর হাত তো নাম ফিরাইয়া দিছেন শয়তান। এবার আইছে লাল শাল লাগাইয়া, লাল শাল লাল শাল লাল শাল ওই আমি খাজা বাবার মুরিদ নাউজুবিল্লাহ। খাজা সাহেব তোর মতো লাল শালু লাগাইছে না, খাজা সাহেব তোর মতো লাল শাল লাগাইছে না, লাল শালু লাগাইছে শয়তানে। সেটা লাগাইছে শয়তান। আজকে ভিত্তিরা যাম, তোমার মনটা খুব খারাপ, খারাপ কেন? আর বলিস না রে ভাই, বলিস না রে ভাই, কি এক ফকির আমার আজকের মধ্যে আইছে, আমার তিন বাগিনীরে আপনার একবারে পাথর বানাই দিছে। ওই মিয়া তোমার তিন বাগিনীরে যে পাথর বানাইছে সে জাদু না, জাদু নাউজুবিল্লাহ। ওই আল্লাহ কি জাদু জানে? শাহজালাল সাহেব সুরমা নদী পার হইছে, যায় নামাজ দিয়া না জাদু দিয়া, কারামত দিয়া, কি দিয়া? কারামত দিয়া। শয়তান বলে ভাই তোমার রাজত্ব কিছুদিন পরে আর টিকবে না, ও কি করা লাগবে? একটা কাজ করো, তোমার রাজত্ব ঢুল ফিটাইয়া দেও, আর জাদুঘর তুমি বাছাই করো, জাদুঘর তিনটা জাদুঘর বড় বড় নিবা, আর গিয়া শর্ত দিবা ওই হাজারে বলে নিয়া তুমি তোমার জাদু যদি আমার জাদুঘর সাথে যদি হারিয়া যায় তাহলে তুমি গাছটি মুস্কা নিয়া বিদায় নিবাই। নাউজুবিল্লাহ। ইয়ালান করিয়া দিছে, জাদুঘর বাছাই হইছে তিনজন লইয়া গেছে খাজা সাহেবের সামনে। আসেন খাজা সাহেবের সামনে, দেখো রে ভাই মুসলমান, ওলি আল্লাহরা কত নাস্তিক বেঈমানের সামনে মোকাবেলা করিয়া ইসলাম প্রচার করেছে, জানিয়া রাখো এখনো যদি যুদ্ধের ডাক আসে, এখনো যদি জিহাদের ডাক আসে, নবীজি বলেন আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাতে, নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত জিহাদ এই আল্লাহর জমিনে বাস্তবায়ন থাকবে। বন্ধুরা আমার, এবার তিনজন জাদুকর নিয়াম খাজা সাহেবের সামনে গেছে। তিনটা জাদুকর বড় বড় পিকাপ লয়, পিকাপ ওই নিয়াম যাইতা না দেখাইতাম, কিতাব যাইতা না দেখাইতাম। খাজা সাহেব ওই কিতাব দেখাইতাম, ওই নিয়াম আমরা নাম বড় বড় জাদুকর, কি তুই আমার হয় এমন জাদু দেখাইবো, যদি আমাদের জাদুকে যদি তুমি হারাইতে না পারো কাটটি মুস্কা বান্ধা দৌড় দিবান। খাজা মর্দ ঠিক আছে, শর্ত আমি মাইনা নিছি, শর্ত আমি মেনে নিলাম। খাজা মাইনুদ্দিন আসমানী সানজারি হয় তোমাদের শর্ত আমি মেনে নিলাম, তবে সত্য তোমরা জাদু আগে দেখাইবা আর আমি দেখাইবো পরে, আমি দেখাইবো পরে। খাজা সাহেব বৈশা রয়েছেন প্রস্তুতি লইয়াম, এবার তিনটা জাদু করে মিলিয়াম চুক্তি করে কোনটা দেখাইতাম, একটা করে কেমনটা দেখাইবে, যেটা দেখাইলে আর যাতে আর দ্বিতীয়টা না দেখানি লাগে, ওই এক নম্বরটা দেখাইবে। ঠিক আছে, তিনটা যন্ত্র মন্ত্র বলতে 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 হঠাৎ করিয়া খাজা সাহেবের মাথার উপর দিয়া চক্রির মতো বন 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 করে ঘুরতেছে। খাজা সাহেব এই মাত্র সাজদার মধ্যে পড়িয়া গেছেন, সাজদার মধ্যে সাজদা দিয়া দুটা হাত করিয়া বলে প্রভু গো, ও আমার মৌলা, আমি আসছি তোমার মদিনার নবীর পক্ষ থেকে মানুষকে তাবলীগের দাওয়াত পৌঁছাইয়া দিতাম। আল্লাহ যদি আজকে আমি ওই সমস্ত জাদু করে হেঁচে যাই, আমাকে এই জমিনে ইসলাম প্রচার করতে আর দেওয়া হবে না। বন্ধুরা আমার, আমার বলতেছিলাম খাজা মাইনুদ্দিন আসমানী সানজারি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে প্রভু গো, আল্লাহ তুমি আমার সাহায্য তুমি বাড়াইয়া দাও। আল্লাহু আকবার। আচ্ছা বলেন, মুমিন যখন মুসিবতে পড়ে সাহায্য কার কাছে চায়? আরো জোরে কই, পুরানো দলিল আছে আছে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক জানান যে কোরআনে মুমিনরা যখন মুসিবতের মধ্যে পড়ে যায়, মুমিন যখন মুসিবতের মধ্যে পড়ে তখন সাহায্য চায় আল্লাহর কাছে, বলে আল্লাহ ওগো আল্লাহ আমরা তো তোমার কাছ থেকে এসেছি, আমরা তোমার জন্য আবার তোমার কাছে আমরা ফিরিয়া যাইব। অনেকে ওয়াজ করে এটা অর্থ বলে আল্লাহ তুমি যেমন রাজি আমি যেমন রাজি, এটা ডাইরেক্ট তফসীর হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুমি যেমন রাজি আমি কথা কয় না, তুমি যেমন রাজি আমি এমনি রাজি। নাউজুবিল্লাহ বলতেছিলাম আমার ভাই খাতাম মঈনুদ্দিন চিশতি আল্লাহকে বলে আল্লাহ কবি আমারে হেফাজত করো। আমার আল্লাহ ইলহাম করে জানায়া দিছে খাজারে ও খাজা তুমি কোনো চিন্তা করিও না, আমি মুনিবি তোমার সাথে আছি। ও স্বয়ং মুর্শিদিদার সকাম তার কিসের পাবো না, ও স্বয়ং মুর্শিদিদার সকাম তার কিসের পাবো না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাব, বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাব, দেবে পার তুলে দে, দেবে পার তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকা মাঝি। খাজা মঈনুদ্দিন চিশতি ওই প্রভু গো ওগো আমার আল্লাহ ওই নাস্তিক বেঈমানের দলগুলি উপর দিকে উঠতেছে, আল্লাহ তুমি আমারে সাহায্য করো। আমার আল্লাহ বলে খাজারে তুমি কোনো চিন্তা করিও না, শুধুমাত্র তোমার দুটা হরম তুমি বাইর করো, বাকি দায়িত্ব নিলাম আমি আল্লাহ। কিতাব বাইর করতে হরম, কথা বুঝে কিতাব বাইর করতে হরম। আমার আল্লাহ বলে খাজারে ওরে খাজা মঈনুদ্দিন তুমি শুধুমাত্র তোমার দুটা হরম তুমি একটু সুন্দর করে ধরো, আমি আল্লাহ বাকিটুকু বুঝে নেব। এবার খাজা মঈনুদ্দিন চিশতি দুটা হরম তো নিছে। কিতাব তো নিছে হরম কে ফাস্টিকে খাড়ে হরম। এ আমার বন্ধু আমার আব্বাজি রে এবার হরম গুলাতের মধ্যে নিয়া বিসমিল্লাহ বলিয়া যেই মাত্র উপর দিকে ছাড়ছে রে, দুটা হরমে তিনটা জাদুঘর কালের মধ্যে বাইরাইতে বাইরাইতে কিছু করে ভিতরে তিনটারে নিচে ভালাইয়া দিছে। কিতাবে বাইরেছে হরম দিয়া আরো জোরে কই হরম দিয়া বলি আল্লাহর হরমেরও কেরামত আছে দিনা নাই, আছে দিনা নাই। কিছুদিন আগে একজন আলিম ওয়াজ করতেছে বইয়া স্টেজে বসিয়া আরেকটা নাস্তিক বেঈমান হুজুরে হক কথা কওয়ার মাত্রই হুজুর রাইছে মাত্র স্টেজে কিতা করতেছে মাত্র হুজুরে কুস্তা কইছে জান গে উঠছে বড় তো বাই বাই লইছে না বড় বড় নেতা কিতে কুস্তা করার এই ঠিক আছে। এর পরে আব্বাজি 5 মিনিটের ভিতরে যেটাই কষ্ট হুজুরে মাত্র এর দর্শকে সুতাইতে ভিক্ষা লাগাইছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জেনে রাখবেন আলেম উলামারা তোমার বাবার কথা বলেন ঠিক না বটে? যা বলে কোরআন হাদিস বলে, কোরআন হাদিস যেই কাজের সমর্থন দেয় ওই সমস্ত কাজের কথা বিবরণ দেয়। কথা বলে ঠিক না বটে? কষ্ট হবে কষ্ট ইনশাআল্লাহ শেষ করছি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাই এবার তিনটার জাদুকর খরবের বাড়ি খাইতে 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 এবার যেই মাত্র নিচে নামছে, যেই মাত্র নিচে নামছে রে, যেই মাত্র নিচে নামছে রে, নিচে নামতে দেরি তিনটা জাদুকর ডাক দিয়া বলে খাজারে তুমি জাদুকর না, তুমি বইলাই ভগবান। নাউজুবিল্লাহ কিতা কয়
জুতার বাড়ি খাইয়া গরমের বাড়ি খাইয়া কয় খাজা গো আমরা আপনার জাদু দিয়া দেখছি রে, যা তুমি দেখিয়েছো একটাও কোনো মিথ্যা না, মিথ্যা না, সব হলো আমার আল্লাহর পক্ষ থেকে সমস্ত কারামত তোমার দিয়ে আল্লাহ প্রকাশ করেছে। আমারে ফরয়াদের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সুন্নিরা বলি আল্লাহ মানে কি মানি না? কিছুদিন আগে ইউটিউবের মধ্যে ছাড়ছে, ওয়ে বলে মাজার ভেঙে দিত। কিতা ভেঙে দিত? আব্বা তোর তো চালাকের আব্বা মাজার দিয়া তোরা কোন বলি আল্লাহ হামরাইছে দিলে আব্বা তুই অত চলে তোর। আমি কই আব্বা তুই মাজার ভাঙার আগে, মাজারের ইট খুলবার আগে তোর দাঁত একটাও থাকতো না। কথা হয় না? এ ফুলা গ্রামের কি গ্রামের ফুলা এ খুব ব্যক্ত এ কোন মুড়া বড়া হয়নি, লাভ মারি কিন্দিলাতে কিন্দিলাতে কিসি লাভ বুড়া বড়া কি আইসে গ্রাম মাসে গে লাভ বেটা সব বুড়া দেখা যাচ্ছে পারবার না। আব্বা হো না কিতাব হয় 10টা টাকা এ বুঝছে লাভ দিলে কিতাব দিলে কিতা মিলে যা মিলে। একদিন আইসে পুলিশ, কিতা আইসে পুলিশ। আগে তো 10 টাকা পাইছি, এরকম বাসে বিকতে কেউ 1 টাকা বাসে বিকতে খালি রাখা দিছে। আমি বাবু দিছে বিল দিয়া পিছের মাঝে হলো পেঁচা দিছে। আমাকে বাইকে 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 কিতা গাতো আজকে রাখিতে না। যারা ওলি আল্লাহ সম্পর্কে হাত তুলতে চায় জেনে রাখো, আহলে সুন্নাত ওয়াল জামাতের হকপন্থী আলেম মাদানে তোমাদের হাত কেমন করে ভাঙতে হয় কথা বলেন ঠিক না বসে? জবান করলে আলেম ওলামা মাদানে কেমন করে বলেন লা ইলাহা আহলে সুন্নাত ওয়াল জামাত ওলি আল্লাহ দেখালেন আমরা আছি সেখানে, ধ্যান দেখালেন আমরা আছি সেখানে, ওলি আল্লাহ দেখালেন ওলি আল্লাহর দুশমন হুশিয়ার সাবধান, ওলি আল্লাহর দুশমন নায়েব তাকবীর হযরত মাওলানা আবুল বাশার হানাফি সাহেব নায়েব তাকবীর। শুনে রাখবেন, কান তো শুনে রাখেন, ওলি আল্লাহ সম্পর্কে যদি কোন জবান দিয়ে কটাক্ষ করা হয় সেই জবানের জিহ্বা কেমন করে রাখতে হয় সেই পদ্ধতি আমাদের জানা আছে। কথা বলেন ঠিক না বেঠে? সাবধান করে দিও, সাবধান সাবধান সাবধান। নিজের নামে দেহা নাই আর অন্যের ছাদ মুরাদের বিয়াই, বাপ দাদার নাম মেশান মুরাদের বিয়াই। তোরা হারাই শুনে বেটা, তোরা হারাই শুনে আল্লাহর ওলিরা ঘুমাই রয়েছে। এই সমস্ত ওলির নামে মাদ্রাসা, মাকতাব, মসজিদ, খানকা হাজার হাজার আছে। কথা বল, তুই মরে দেখ, তুই মরে দেখ, তোর নাম নেওয়া থেকে থাকতো না। কষ্ট পাইছে না? কষ্ট পাইছে না? খাজা মানতের ঘুমাই রয়েছে আজমিরের জন্য মানুষ যায়নি। কথা বল, যায়নি, যায় যাইতেই থাকবে, কিয়ামত পর্যন্ত যাবে। তবে ওলি আল্লাহর নাম নিয়ে কোনো বন্দামি চলবে? বন্দামি চলবে? আমরা বন্দামিও বলা হয় না, ওলি আল্লাহর বিরুদ্ধে বলা হয় না। আমরা ওলি আল্লাহর পক্ষে, ফেরতের পক্ষে। কতলা বন্দা আছে দেখবেন মাজারে মাঝে পেটে থেকে আসেনি আব্বা, আপত্তি আব্বা আমরা মারি যাব আমি হইয়া যায়। ওলি আল্লাহর মাজারে পেড়ি দিয়ে গান গাওয়ায় আর বেখান পিতে তোমার গুন্ডি গুন্ডি বিচ্ছে। এ বাবা গো আ বেরলিয়া কথা না কইলা দেশরে মনটা না কিনা দে বাবা তোমার বাবারে সব পাগলের গেলাম। আসেনি আসেনি আব্বা আতো মানে খুব মজা লাগছে। যারা ওলি আল্লাহ করে বলেন, ওলি আল্লাহ মাদারে বলেছেন মগিরা দিয়া গান গাওয়ান জেনে রাখিও রে এরা আপনার আশেকে আউলিয়া না, এরা আশেকে আউলিয়া না, এরা হইল বেয়াদব আউলিয়া। ঠিক না বেশি? যারা ওলি আল্লাহর মাদারে যাওয়া শিরিক হয় এরাও বন্ধ, এরাও বন্ধ। এটা
গান গায় ইতাও বন্ধ, যাতে মাজারে যাওয়া শিরিক কয় ইতাও বন্ধ। আমরা বলি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা বলি রে আকাইদের কিতাবের মধ্যে আছে কারামাতুল আউলিয়ায়ে হকুন, বলি আল্লাহর সমস্ত কারামত সত্য। কথা বলেন ঠিক না বেঠে? বন্ধুরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতির কাছে সবাই আবার হার মেনেছে, হার মানিয়া এবার কালেমা পড়ছে। এবার সব বাড়ি চায় আপনার ভিত্তির আদা হয়ে খাম হয়েছে না, সব খামবেন। শয়তান এবার আইছে জিনজুর লাগাইয়া, জিনজুর কিতা লাগাইয়া কথা বন্ধ আছে দেখবেন, তালা হলো তালা, হলো তালা নাম হইল তালা কথা আছে জড়া দিছে, জড়া শ্বাস জিগাইতাম চাই যে আব্বার জড়া আছে রে, ই আব্বার গোসল কারণ গোসলের জন্য প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভিজা হইল জরুরি। মহিলার ব্যাপারে মাছ পাইছে রে, যদি বেড়ি সুদ যদি বেশি হয় বেনি কুলতো, বেনি কিতা কুলতো, বেনি সুদের বেনি কুলতো, তার জট আব্বা যাইছে আব্বা তো আপনার বেনি না, এ তো জট লাগছে জট জট আব্বা গো তোর সুদের মাইতে যদি পানি না বসে আব্বা তুই বন্ধ আব্বা কি আব্বা কষ্ট হইতেছে। আবার সরিয়া রাখলে কোনো বন্ডা কোনো সন্ধ্যা কটা জটা বৈশাখ্যা কটা কি জটাভি বৈশাখ্যা আবার একটা আছে গো এটার নাম হইল বাবা টি হয় না বীর কি যাচ্ছি ভাই না আপনি সুবিধা হয় আরাম লাগে, হাতলা নরম লাগে। আমি আব্বা মুরিদ নিরে দেখাও টিবাসতে পারবা, যদি তো টিবানি লাগে না তো বেদনা হয় আব্বা। সাইটটা বিয়া হর, সাইটটা বিয়া একটা হবে মাথা টিপ, একটা হবে হাত টিপ, একটা হবে মাঝখানো টিপ, একটা রেখে হয় না যে টিপ তোরে কেউ বাধা দিত না গ, মুরিদ নিরে দিয়া হওয়া টিবাইস না। সমস্ত পীরগুলি পিরাকির নামে, তরিকতের নামে, মায়হতের নামে মুরিদ পাইয়া দিয়া ফাউতিমার এরাও নাম্বার বন্ধ বন্ধ। আব্দুল্লাহ বলেন ঠিক না বটে? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। আমার বন্ধু হন, আমার ভাই, আমার বাবাজিরা, আমার বাবাজিরা, আমার ভাই, আমার বন্ধু, কান খুলে শুনে রেখো বন্ধু গো, আজকে তরিকতের নামে যা শুরু হয়েছে, মারিফতের নামে যা শুরু হয়েছে, যারা জমানার বড় বড় বুজুর্গ ছিলেন ইয়ারা সাথে এরা কোন মিলই নাই। কথা কয় না? যখন বিখ্যাত আল্লাহ ওলি নাম হলো আল্লামা রুমি, কি নাম? জালালউদ্দিন রুমি, মস্ত বড় আল্লাহ বড় বুজুর্গ ছিলেন, মস্ত বড় আল্লাহর বড় বুজুর্গ ছিলেন। মৌলবিয়াত খুদ না সব মাওলায়ে রুম, মৌলবিয়াত খুদ না সব মাওলায়ে রুম, তা গোলামে শামসুদ্দিন বিরিজি নাশাত। মাওলানা রুমি হয়, রুমি হয়, রুমি হয়, ও পৃথিবীর মানুষ, আমি রুমি যদি শামসুদ্দিন বিরিজির গোলামি না করতাম তাহলে আমি রুমি শরীয়তে অত বড় আলিম হওয়ার পরেও আমার ভিতরে মারিফত আসতো না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লামা রুমি বলেন ইলমে জাহির হাম চমসকে, ইলমে বাতিন হাম চশির, কোই বুদে শির মসকে, কোই বুদে পীরে পীর। আল্লাহু আকবার। আল্লামা রুমি হয় এ পৃথিবীর মানুষ শুনে রাখো, তার প্রত্যেক কিতাব আমি রুমি পড়ছি রে, কিতাবের নির্দেশ আমি পাইছি রে। যার কাছে শরীয়ত আছে, তার কাছে মারিফত আছে। কি আছে? শরীয়তের কাছে মারিফত আছে। আল্লামা রুমি হয় শরীয়ত হলো দুধ, মারিফত হলো কি? মারিফত হলো কি? দুধ ছাড়া যেমন কি হাসিল করা যায় না, তদ্রুপ ভাবে শরীয়ত ছাড়া মারিফত হাসিল করা যায় না। জিগাইতাম চাইছে হিসাবে নামাজ নাই, দাড়ি করে ক্লিন শিপ, ঠিক আছে ওই বলে তারে গেলে পোশাক লাগে। হামাইলে কি
ইচ্ছা হয়েছে আব্বা জিগাইতাম চাই আপনারা মসজিদের ইমাম সাহেব আমরা আব্দুর রহমান ভাই মনে করুন আর ইমামতি ঘরে আসে না ভান্ডারি জানি সে করলে আমার ভাই আমি যদি গাড়ি খান খামাই আছেন কিতা বুঝুন করবো নি কথা হয় এর আব্বা হতো না সব ঠিক আছে আপনার টুপি আছে পাঞ্জাবি আছে সব আছে হতো না খেলে নবী সুন্নত নাই কথা হয় এটা আব্বা যদি নামাজ যদি না করো আব্বা এবার কিছু আব্বা যে আব্বা দাঁড়ি নাই কিতা নেই আব্বা দাঁড়ি না আবার ফের দিতে শুনলে একবারে আদায় শুনলে আব্বা আমি নাম দিয়ে শুনলাহি ঠিক আছে আর আব্বা ফের পরে পানি বসে যায় ওটা আমি সৈয়দ সাহেব কিসা আব্বা ফের সকলে ফের তাকে গন্ডার উপরে কথা হয় ওইটা গন্ডার উপরে আসাম যেদিনে আব্বা নামাজ পড়ায় কেন আব্বা হয় হারি না যে বিশ্বাসে সাহেবদের আব্বা নামাজ পড়ানো হলো হয় তাই হিমাকে দিয়ে বেড়াবে কথা হয় না আব্বা কষ্ট হয়েছে আব্বা কষ্ট হয়েছে আস্তাগফিরুল্লাহ আস্তাকে ঘিরে প্রেমে এটা আশা করতে হয় না আব্বা কি বিশ্বাস না বারে বাবা আমরা সব বিয়ে হল ওই বাবা যে আব্বা শুধু আব্বা আসবেন তো উড়ে যায় ওই আপনার তাবিজলা ওই আপনার তো পর্যন্ত গুল্লা না হাসি আব্বা শেষ নাই নাউজুবিল্লাহ দেখবেন বেটের খুব পাগল ফিরে লাগে আরে বাপ রে বাপ আমার বন্ধু আমার ভাই কিছু সমস্ত বেসরা কিশোরা মানে শরীয়ত নাই এটা নাই শরীয়ত এরা হয় বেসরা কি বলে বেসরা কিছু ফি আছে দেখবেন এরা মুড়ি বাইলে পরে পেটেন্টার খেলা মিলন মেলা বাবা জমাইছো বাবা তোমার দরবারে সব ছাগলের খেলা আর খেলা আর বেড়ির খেলা আমার বন্ধু আমার ভাই হাউতি ভাই দেখছেন তো মনে করে যত টিকা বাড়বো জান্নাতে দোয়ার তত বাঁচাইব দেখছে বুঝতে টিকা যত বাড়বো হয় বাবা টিকা হয় গো হয় খালি ব্যবসা খালি সুবিধা উঠে আবার হয়ে উঠে খালি সুবিধা উঠে আব্বার ব্যবসা আমি বলবো আব্বা যদি তোর মালা বিচ্ছিলে আর হয় সে বুঝাইব কথা দিতে হয়েছে একটা তো ফাঁকলা মুড়ি আমার মধ্যে সবার মুড়ি দিছে মুড়ি দিছে বেড়ে যাও কি বেড়ে খুব আল্লাহ আছে খুব বুজুর্গ আছে কলেজ গা এই বেটে ফাউটি দিয়ে তোমার খালি বেড়ে খালি মন খারাপ হয় রে ইজমের ঘোরায় বসে এই আমার দেখাও ঠিক হয় এর হিসাবে মনে মনে বুদ্ধি করছে কয় আব্বা আগামী তারিখে আসতে বিদায় মুনে আব্বা নটার গাড়ি ঘোড়ায় যায় আগামী তারিখে আব্বা আইসে পরে বেড়া বাড়ি খায় আরাম পায় হিসাবে আইসে পরে হয় বউ গীতা হয় যাও যে বাবার ভাও ঠিক আর সব কিছু আসেনি করো সব আছে তেল নাই কিতা নাই তেল নাই হয় তেল গেলে হয় তেল লাগবে ডিম বিরান হইতিব মাছ বিরান হইতিব মাছ বুনা হইতিব তেল লাগবে না বাবার খাওয়াই দিব দেখবার অনেক বন্ধ আছে নিজের বাপের উড়ো জীবন ডিম দেয় না আর বাবা এটা সব আসলে আসেনি বাবার বাড়ি ধুরু সঙ্গে খালি ঘুরু যায় আর আপনার নিজের আব্বার শুকাইতাম কোথায় গেছেন কেলাম কোথায় বুঝুন না ওই যে বাড়ে যে কিতা হয়ে যায় কোথায় আমার শুকাইতাম কোথায় আর টাইম গেছেন কেলাম কিতানটা যারা বুঝলে মনে হয় নাই তাড়াতাড়ি গাছটি বসকাতে লইয়া দৌড় আরম্ভ করছে বেটা বাবা নাই হয় বাবা হয় না তোমার বাবা কত বড় ধনী তাই 3 আর 1 কোথায় তাই বসতাম টাকা আমি বসতাম দিতাম না আর গেছে বসা হইতো ও হাত কি টাকা তুই 4 আর 1 কোথায় হয় যা কোথায় বসতাম হয় যাও কোথায় হাত কি বাবা তো আব্বা তাইও না আব্বা এও বুঝছে বললে বলে আমি বলবো আব্বা বুঝারা জীবন যে আব্বা যদি বালা বেঁচে লাগার হয় নোড়ার গাড়ি হওয়া যায় বুঝাই আব্বা হসপিটাল আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা কালেকশন মাওলানা আদা ওয়া আলা আলি সাইয়্যিদানা আমার বন্ধুগণ আমার ভাই রাত্র অনেক হয়ে গেছে কথা নাই রাত্র প্রায় বেজে গেছে 12:30
আপনারও ঘুমাইতেন, আমিও ঘুমাইতাম। প্রতিদিনই ওয়াজ, হালকা ওয়াজ আছে, পরের ওয়াজ আছে, আজকে হয়ে গেছি ওই আপনার নোয়াগাঁও, হ্যাঁ ওই যে সচ্চুরানগর, হ্যাঁ দুঃশাসনগর। আমার বন্ধুগণ, আমার ভাই, পরে আব্বা বই না, আব্বা আব্বার আব্বা বই। আমি একটা কথা বলি ইনশাআল্লাহ, যেহেতু আমার বাবা মুরব্বী মানুষ, আমার বাবা নাই, আমি তো আপনার আরো বস খাওয়াইছি, সে মুরব্বী খাওয়ায় খাইছে কুমিল্লা লামছে আমার কোথায় যেন দেখেছি মনে হয় আমার পিক আপ লয় বাপ করে। আর আমি ভাই যখন পাই আমার শরীফুরের ভাই এই যে মানে সব সময় দেশের আলিম জান দি ভাই, আমি জানি আমি মরলে একজন হোক দুজন হোক মরলে চাইতে না জানা জানা যে বাড়াই বলি আমার বন্ধুরা অল্প সময় 10-15 মিনিট বয়ান করে শেষ দেব। আমি বলতেছি না আমার ভাই, পিতৃরাজা মন খারাপ করে চলে যাচ্ছে, শয়তান আসিয়া বলে পিতৃরাজা রে তোমার মনটা খারাপ কেন? পিতৃরাজা বলে ভাই বলিস না, সব শ্রেষ্ঠতম জাদুঘর পর্যন্ত ফেল হয়ে গেছে। এবার ডাক দিয়া বলে শয়তানে হয়, শয়তানে হয় আমার কাছে একটা বুদ্ধি আছে, ওই বুদ্ধিটা যদি তুমি ফলো করতে পারো তোমার সমস্যা সমাধান হয়ে যাবে। খাজা সাহেব আর এই এলাকাতে থাকতে পারবে না। ওই কি বুদ্ধি? ওই মিয়া তুমি জানো না, খাজা সাহেব রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়িয়া তার মওলার সেজদা দেয়, যত সেজদা দেয় তত তার বেলায় তত বাড়িয়া যায়। আল্লাহর ওলিরা তাহাজ্জুদের নামাজ পড়ে কিনা পড়ে না? আরো জোরে বল। এরকম মুমিন দেখছি রে আব্বা, দাওয়াতি আমি ইসলামের নামাজ নাই, মুরিদেরও নামাজ নাই, আছে এরকম। নামাজ ছাড়া ওলি হতে পারে না, নামাজ ছাড়া ওলি হতে পারে না আমার বন্ধু, আমার ভাই। এবার পিতৃদাদা কয় ভাই বুদ্ধিটা দিতাম, ওই মিয়া ইবাদত করতে গেলে উযু লাগে, নামাজ পড়তে গেলে উযু লাগে, কুরআন পড়তে গেলে উযু লাগে। ওই তুমি এক কাজ করো, আয়নার সামনে পানিটা বন্ধ করে দেও, বন্ধ করলে পরে উযু হতে লাগতো না, নামাজও হতে লাগতো না। পিতৃদাদা কয় রে একটা শর্টকাটে বুদ্ধি, শর্টকাটে বুদ্ধি, সরকারে বুদ্ধি হয়েছিল আটকাইবার জন্য। ওই আপনার ফুরাতের নদীর তীরে যেমন করে ওই সমস্ত ইয়াজিদ বাহিনীরা ফুরাত নদীর পানি বন্ধ করছিল না, করছিল না, করছিল তদ্রুপভাবে গো খাজা মঈনুদ্দিন আসমানী সামদারের পানিও ওই বিদ্যি রাজার বাহিনীরা বন্ধ করে দিল। কন্যা নাউজুবিল্লাহ। খাজা সাহেবের কাছে খবর আইছে, মুরিদানরা জিজ্ঞাসা হুজুর গো আগামী কালকে ফজরের নামাজ অর্থাৎ কেমনে? হুজুরেরা ব্যারিকেড দিয়া দিছে ওই আপনার আয়না সাগরের পাড়ে। খাজা সাহেব গভীর রাত্রে এবার তাহাজ্জুদের নামাজ পড়িয়ে সাজদায় রব্বে করিমকে ডাক দিয়া বলে প্রভু গো, ও আমার আল্লাহ, ও আমার মাওলা, ও আমার আল্লাহ, আমি তোমার বান্দা, আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমার মুনিব, তুমি আমার মুনিব, আমি তোমার গোলাম। প্রভু গো আমি আমার কোন ব্যক্তিগত কাজে আসি নাই, আল্লাহ এসেছি তোমার নবী দুনিয়াতে নাই, সাহাবায়ে কেরাম দুনিয়াতে নেই, তাবিঈন নাই, তবে তাবিঈন নাই, কালিমার দাওয়াত বন্ধ হয়ে গেছে। আল্লাহ আমার মদিনা নবী পাঠাইছে, ওই হিন্দুস্তানের জমিনে কালিমার দাওয়াত পৌঁছাইয়া দিতাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহ তুমি যদি আমারে যদি না বাঁচাও, তুমি যদি আমারে ওই পানির ব্যবস্থা না করে দাও, আমরা পিপাসায় কাতর হইয়া মরে যাব। আল্লাহ গো পানির ব্যবস্থা তুমি মুনিব করে দাও, পানির ব্যবস্থা তুমি মুনিব করে দাও। আল্লাহ ওগো আল্লাহ পানির ব্যবস্থা তুমি মুনিব ছাড়া আর কেউ করতে পারে না, ঠিক না বেঠে? ঠিক বলে আল্লাহ 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 আল্লাহ। তুই মাহবুবের ডাকে রে বান্দা, তুই মাহবুবের ডাকে আল্লাহ আল্লাহ। নামে দোহরিয়া ডাকিলে পরে, নামে দোহরিয়া ডাকিলে পরে,
না পাপের মা তুই মাবুদের ডাকে রে বান্দা তুই মাবুদের ডাক আল্লাহ 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 দাই কারা হইছেন আল্লাহর ওলি সাগাব জালাল নামাজার সগনি সুরমা নগদি পারে হইয়া গাজায় সুরমা নগদি পারে হই যায় বিচার নাজার পা তুই মাবুদের ডাকে রে বান্দা তুই মাবুদের ডাক আল্লাহ 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 তুই মাবুদের ডাকে রে বান্দা তুই মাবুদের ডাক আল্লাহ 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 দাই কারা হইছেন আল্লাহর ওলি আর মানত শানাম যার সগনি রহমান দিয়া নৌকারে বাগানায় রহমান দিয়া নৌকা বাগানায় সইনা হইত বাবা তুই মাবুদের ডাকে রে বান্দা তুই মাবুদের ডাক আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাজা ডাক দিয়া বলে প্রভু গো ও আমার মওলা ও আমার আল্লাহ ও পিতৃরা দলে রায়না সাগরের পানি বন্ধ করে দিয়েছে আল্লাহ তুমি যদি আমার পানির ব্যবস্থা না করে দাও কি করে নামাজ কালাম পড়বো আমার মাওলা কুদরতি ভাবে তাই হামদানি করে জানায়া দিছে খাজারে ও খাজা মুইনুদ্দিন চিন্তা করিও না আমি মনিব স্বয়ং তোমার সাথে আছি। খাজা মুইনুদ্দিন চিশতি বললাম পানি কেমনে হইতাম আমার আল্লাহ খাজারে তুমি যে পাত্রটা দিয়া বুঝ করো ওই খালি পাত্রটা দিয়া ফাটাই ভাই আপনার নাশা করে ভারো আল্লাহ এরা তো পানি দিত না রে ও খাজা পানি আনার দায়িত্ব নিলাম আমি আল্লাহ পানি কেমনে তোমার আসবে সেটা আমি দায়িত্ব নিলাম তুমি তোমার একটা মুড়িতে দিয়া ফাটাই ভাই মুড়িতে গিয়া হইতো যে আমি পানি নিতাম আইসি না খালি আইসি রে আমার উজুর পাত্রটা বিজাইতাম মুরিদ গেছে গিয়া দেখে ব্যারিকেড দেওয়া জিগা কি রে কেন আইসো পানি নিতাম পানি আপনি পানি নিতে আইসো নাকি হয় না পানি নিতে আইসি না কেন আইসো ভাই আমি আইসি পানি নেওয়ার জন্য আসি নাই পানি নেওয়ার জন্য আসি নাই আমি আইসি শুধুমাত্র উজুর পাত্রটা দিলাইমু পানি নিতাম না পানি নিতাম না ওই ভিত্তিদার বাহিনী একটা হয় রে পানি নেওয়ার কথা তো না করছে না না আপনার পানি নেওয়ার কথা না করছে কিন্তু বিজাইবার কথা তো না করছে না ঠিক না বেশি কথা তো ঠিক কইছ কত ওয়াজ উঠি কিতা করতাম কসাই রে দেখবা বিজয় গাই নো এবা কাজা যাবেন মুরিদ পানির কাছে গিয়া জিগায় পানি রে ও পানি তুই কি জানিস কার জন্য আমি পানি নিতে আসছি তোরে দিতে আসছি তুই জানিস তোর একটা ঢেউয়ের সাথে আর একটা ঢেউ যখন বাড়ি লাগে রে ওই বাড়িটা দেওয়ার সময় তখন তোর জবান দিয়ে যেই প্রভুর নাম বের হয় ওই মালিকের গোলামের জন্য পানি নিতেছি আল্লাহু আকবার। পানি শুনে রাখ তোর সমুদ্রের নিচে নিচে যে ছোট্ট ছোট্ট বালিকণা গুলি আছে ওই বালিকণা গুলি সেই মানিবের সেই মনিবের নাম লইয়া জিকির করে শুনে রাখ ওই মালিকের গোলামের জন্য পানি নিতেছি এবার বিসমিল্লাহ বলিয়া যেই মাত্র আনা সাগরের মধ্যে যেই মাত্র আপনার ওই আউজুর পাত্রটা আছে পাত্র ছাড়তে দেরি সমস্ত সাগরের পানিগুলি শুকায়া ওজুর পাত্রের ভিতরে উঠতে দেরি না। খাজা সাহেব তাহাজ্জুদের নামাজ পড়ছেন কথা কইও পড়ছেন জিগাইতাম যাই ওজুর পাত্র ওযু করলে লাগে কিতা করলে লাগে আমরা দেশে কিছু কন্ডা আছে রে এরা কয় খাজা সাহেব বলে গান গাইছলা দিবে কই না ওযু বিল্লাহ
আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? সেই দিন যেদিন গান গেয়েছিল খাজা মাইনুদ্দিন, নাউজুবিল্লাহ পড়ে। খাজা সাহেব জীবনে গান গায় মায়া মনে কিতাব কেউ দেখাতে পারবে না। খাজা সাহেব সারা জীবন গুলামি করেছেন আমার আল্লাহ। ঠিক না? ঠিক আমার কষ্ট হয়েছে আমার বন্ধু, আমার ভাই, অনেক রাত হয়ে গেছে, একটা বেজে যাবে, তাবার উপর আছে, তবে কেউ যাইতে যদি ফালাইয়া জানতে বুঝবো আপনারা ঘোষা করছেন আমি আপনার দেশের ভাই হয়েছে বলে পরি গুনে কইরা গুরু কি গুরু কি গুরু। যদি আপনারা আমার দাম দিন তাহলে নাগা হইব, তাই মনে বক্তা মনে বালা উসাই হইব, তাই মনে বক্তা মনে বালা এরা দিয়ে আনে করবো না, করবো। হ্যাঁ, এই জন্য দেশের বাইরে দাম দিই ভাই, খালি আমারে না, যারা যারা দেশে আলী গোলাম আছে, আমার বন্ধু, আমার ভাই, এটা প্রথম বার্ষিক, প্রথম বার্ষিক না, প্রথম বার্ষিক জানি রাখবেন। আমার আবার অনেকে দাওয়াত দেয় না, কটা কটা জটা আছে না, পট্টাইলিয়া জটা মোটা আছে না, ইতাচি ভাই আসেনি, এরা আমার দাওয়াত দেয় না, ভয়ে রাখবে না বা আপনার স্বেচ্ছায় লাগবে না। আমি কই আব্বা তুই দাওয়াত কি দিব আব্বা, আমার দাওয়াত অভাব নেই আব্বা, ডাবল আছে, কি হল আলহামদুলিল্লাহ। হাল গাছলাম করা ফুলতো আজকে ইসলাম এ হয়ে আবার শিব পাশা এ হয়ে আবার আছে ঋষি দুধ আছে ওই আছে আপনার বৌবাড়ি দুধ আছে এ হয়ে আবার একটা আছে আপনার ওই মন্ত্রী হয়ে আছে আলহামদুলিল্লাহ। মালিকারা আমার বন্ধু, আমার ভাই, শরীফুর পূর্বহাটি মায়ের দোয়া, কিসের দোয়া, কিসের দোয়া, মায়ের ওয়াজ করবো না আমাদের দাওয়াত ইনশাআল্লাহ কি হতে বলি আল্লাহ। আমরা চাইনি জি ওয়াজটা আগামী বছর হইতো, চাইনি ওলে হয় না মনে করে দেওয়া লাগবে, চাইনি মিয়া চাওয়ার তুই আপনারা মনে করেন দেওয়ানে আজকে ওয়াজটা হইছে তফসির হইছে উজ্জ্বলীয় কথা। আমার ভাই একজন লোক যে হুজুর আগামী বছর ওয়াজের লাগে আমি ৩,০০০ একটা লোক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে নবী আপনে যেন মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে আমার লাশ কবর রাখিলে লয়েন গো আপনার কোলে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ কা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ জিবরাইল ডাকে বারে বার কোলে দাও আকাশের দুয়ার এসেছে নবীদের সরদার দাওয়াতে মালিক আমার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
सय्यदी या रसूल अल्लाह या हबीब अल्लाह আমরা যে পাপী গুনাহগার ডাকি যে আপনায় বারে বার দেখা দাও স্বপ্নে একবার এ রোজ আপনার কদমে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম صلوات الله على صلوات الله मुस्तफा जाने रहमत पेला खो सलाम शमाए बज में हिदायत पेला आल नबी असहाब नबी और शुहदाए किराम गुल बागे रिसालत पेला खो सलाम मुस्तफा जाने रहमत पेला खुशाला बज में हिदायत पे गौसुल आज़म इमाम तो का वन्नो का गौसुल आज़म इमाम तो का का जलवाए शान कुदरत पेला खुशलाम मुस्तफा जाने रहमत पेला लाम शमाए बज में हिदायत पेला या इलाही सदक़े नालान रसूल या सलामी आज जाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम कमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم صلوا على سيد العامل مصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا الله 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 মুর্শিদ মুর্শিদ বহিলাই আমার উম্মা শেরে নানো মুর্শিদ মুর্শিদ বহিলাই আমার উম্মা শেরে নানো তো মা কে বগলি ভগত হইয়া কে মন্দির মাশাআল্লাহ আল্লাহ 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 তোমারা আমি পালো পারাসু সাগরের মতো মনের হইলে সাউকার পানি জরে কত কাওয়ানি মাশাআল্লাহ
আল্লাহ আল্লাহ কবজানি আল-শাইফি সুমাতি বসরদে কওমা করবো বিবর দয়াল করবো নয়ার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মদিনার গোলাম আমাই দে মুর্শিদ মোরে মদিনার মদিনার গোলাম আমাই দে মুর্শিদ মোরে মদিনার গোলাম নবীজি মাশাআল্লাহ সোনা সাইনা চাঁদি সাইনা হীরা মানিক মুক্তা সাইনা সোনা সাইনা চাঁদি সাইনা হীরা মানিক বাংলা পাওয়াল জোড়া লাগাইতে মুর্শিদ মোরে মদিনার আল্লাহ আজকের সমস্ত দান খয়রাতকে কবুল ফরমাও, তাবারুকে তুমি কবুল ফরমাও। যে সমস্ত যুবক ভাই সহ যারা আজকের মাহফিল সাজাইল আল্লাহ প্রত্যেকের জিন্দা মুর্দাকে মাফ করে দাও আল্লাহ। মহিলা পুরুষ যারা ওয়াজ শুনেছেন শুনতেছেন প্রত্যেকের মা বাবাকে মাফ করে দাও, জিন্দা মুর্দাকে মাফ করে দাও। যারা প্রবাসে আছেন অনেকেই দান করেছেন করবেন আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। প্রবাস জীবনকে তুমি সুখময় করো। আমার ভাই আব্দুর রহমান আল্লাহ তোমার মায়ের বান্দা ছোট্ট ছোট্ট আমার ভাইদেরকে নিয়ে ভাতিজাদেরকে নিয়ে সাজিয়েছে আল্লাহ। আল্লাহ আগামী বছর এই মাহফিল সুন্দর করে সফল করার তৌফিক দিও। খতম আদেশ তুমি কবুল ফরমাও। অনেক মা বোন হাত দিয়েছে আল্লাহ, প্রত্যেক মা বোনকে তুমি আবেদা সালেহা বানিয়ে প্রত্যেকটা যুবককে ওমরের মতো বানিয়ে আল্লাহ 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 আল্লাহ। তুমি আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মার বংশ বাবার বংশ শ্বশুর শাশুড়ির বংশ তামাম মুর্দে গান্ধে মাফ জিন্দা করতে মাফ করে দাও আল্লাহ। এই গ্রামের মধ্যে সুন্নিয়ত কায়েম করে দাও। প্রত্যেকটা মানুষের অন্তরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসকে তুমি সাবিত করে দাও। বাতিল থেকে তুমি আমাদেরকে হেফাজত ফরমাও আল্লাহ। আল্লাহ রাস্তাঘাটকে তুমি নিরাপদ করে দাও আল্লাহ। জমিনের মধ্যে বরকত দিও আল্লাহ, ব্যবসার মধ্যে বরকত দিও, হায়াতে রিজিকের মধ্যে বরকত দিও আল্লাহ। যে সমস্ত যুবক ভাই